আলাইকুম। পরকাল কেউ দেখবার যাবে নি, কি হচ্ছে না হচ্ছে, যা হবে হবে, কেউ তার দেখবার নাই। যা খাওয়ার দুনিয়াতেই খাই, সুদ ঘুষ হালাল হারাম। মাঝে এই হককে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের হাতকে কাজে লাগাইতাম। যে মিটফুট রোডে সোহাগ নামে একটা ছেলে হয়তো না, সকলে ভিডিও করতেছে, একজন ব্যক্তিকে মারতেছে। নবীর এই হাদিস যদি আমাদের মনে থাকতো, রাতের হিসাব নিকাশের প্রতি গুরুত্ব না থাকার কারণে আমাদের দুনিয়াতে আমরা ফাসাদ সৃষ্টি করি। হিংসা, বিদ্বেষ, নিন্দা, গীবত, শাকায়েত, চুরি, রাহাজানি, ধর্ষণ, খুন, খারাপি, দুর্নীতি, অন্যায় বিচার করি। কেন? আখিরাতের ভয় অন্তরে নাই। মরার পরে যে কি হবে এই ভয়টা অন্তরে লালন না করার কারণে, ধারণ না করার কারণে, ঈমান না থাকার কারণে, বিশ্বাস না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আর আল্লাহ পাক বললেন, যার ভিতরে ঈমান থাকবে না ক্ষতিগ্রস্তর ভিতরে একজন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলেহ করে না। আমলে সলেহ কি? নেক আমল। আমলে সলেহ কি? নেক আমল। প্রত্যেকটা নেক আমল আমলে সলেহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি ঈমান নিয়ে ওই ঈমানের পাশাপাশি আমল করবে, নামাজ পড়া একটা আমল, রোজা করা আমল, দান করা আমল, যাকাত দেওয়া আমল, জিকির করা আমল, সত্য কথা বলা আমল, মানুষকে দিনের পথে ডাকা আমল, ধৈর্য ধরা আমল, হক কথা বলা আমল। এই আমল যারা করবে, আল্লাহ পাকের যে 8টা জান্নাতের সর্বোচ্চ জান্নাতের ঘোষণা, জান্নাতুল ফেরদাউসের ঘোষণা বান্দার জন্য আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করব যদি ঈমানের পাশাপাশি তোমরা আমল করো। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের 22 তারিখ 1447 হিজরি সন, শ্রাবণের 3 তারিখ 1432 বঙ্গাব্দ, 18 জুলাই 2025 ইসাহি সন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য আসার বসার, কিছু কথা বলার শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সে রবের দরবারে প্রাণ খুলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে আখিরি জামানার নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। সে রবের দরবারে দিল থেকে আর একবার সে নবীর উম্মত হয়ে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আল আসর। আল্লাহ পাক এই সূরার শুরুতেই ওয়াল আসর এই শব্দটা উল্লেখ করেন, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে। লাফি খুসর, ক্ষতির মধ্যে। পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে। তারপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে,
ওয়া আমিলুস সলিহাতি, সে ঈমান অনুযায়ী আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যে পরস্পরে হকের কথা বলে, হকের উপরে চলে, হক খায়, হক বলে। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে সকল কাজকে মোকাবেলা করে। নিজের ভিতরে ধৈর্য আছে, ধৈর্য নিয়ে চলে, ধৈর্যের কথা বলে, নিজেকে নিজে ধৈর্যশীলভাবে পরিচয় দেয়। এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই সকল মানুষ, লাফি খসর, ক্ষতির ভিতরে। আল্লাহ পাক এই কথাটা বললেন, এই কথাটা বলার আগে একটা কসম করেছেন। আপনাকে যদি কোনো কথা আমি বলি, আপনি বিশ্বাস করবেন তখন যখন একটা শক্ত কসম করব তখন। যদি একটু মনের ভিতরে হালকা সুন্দর ভাব থাকে, যদি আমি কসম করি তখন আপনি বিশ্বাস করতে বাধ্য, কারণ আপনি ইমানদার, বিশ্বাস করতে বাধ্য। আমি কসম করি, কেউ কসম করি ব্যবসার, কেউ করি বাপের, মায়ের, সন্তানের। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই, একমাত্র কসম করতে হবে আল্লাহর নামে। কিন্তু এখানে আপনারা আমরা আমাদের মূল্যবান জিনিসের কসম করে থাকি। ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করলেন। এই যে আমাদের সময় অতিবাহিত হচ্ছে, দিনকে দিন, রাতকে রাত, সময়কে সময়, মিনিট, ঘন্টা, যুগ, বছর পেরিয়ে চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এই যে সময়টা অতিবাহিত হচ্ছে, এই সময়ের কসম আল্লাহ তাআলা করলেন। সময়ের কত দাম, সময়ের কত মূল্য, সময়ের কত গুরুত্ব, যে সময়ের কসম করলেন। এই সময়ের কেমন দাম? উদাহরণস্বরূপ বলা যায়, একজন গর্ভধারিণী মায়ের পেট থেকে 2টা সন্তান, সমস্ত 2টা সন্তান হয় না, 2টা সন্তান সে প্রসব করলো। একজন গর্ভধারিণী মা 2টা সন্তান প্রসব করার পরে একটি সন্তান পেটের ভিতর থেকেই মরা অবস্থায় বাইর হয়ে আসছে, আর একটা সন্তান পৃথিবীতে আসছে। আসার পরে 1 মিনিট শুধু ওয়া ওয়া বলে কান্না করছে, বাচ্চাটা আবার মারা গেল। 2টা বাচ্চাই মরা। এখন বলেন, 2টা বাচ্চার জানাজা, কাফন, দাফন, সর্ব কাজগুলি সমান না ভিন্ন? যে ব্যক্তি পেটের ভিতর থেকে মরা অবস্থায় আসছে, ওর জানাজা নাই। মরা বাচ্চার পেটের ভিতর থেকে মরা বাচ্চা আসছে, ওর জানাজা আপনি পুঁতে রাখেন। কোনো বাচ্চা যদি মরা অবস্থায় আসে, আপনারা কি তার জানাজা করেন না? ওর জানাজা নাই, ওর কাফন নাই, ওর দাফন নাই। ওর জন্য যে নির্ধারিত দোয়া, আল্লাহুম্মা জাআল হালানা ফারতান ওয়া জাআল হালানা আজরান ওয়া যুখরা ওয়া জাআল হালানা শাফিআতান ওয়া মুশাফফাহা, এই যে বাচ্চাদের জানাজার দোয়া, এই দোয়াটা তার জন্য নয়, কারণ সে পৃথিবীতে হায়াত পায়নি, তার জীবন ছিল না। আর যে ব্যক্তি পৃথিবীতে আসার পরে 1 মিনিট কান্না করছে, তার জন্য তাকে ধোয়াইতে হবে, তাকে গোসল করাইতে হবে, তাকে কাফন দাফন দিতে হবে। তার ইসলামে শরীয়তে যেই প্রক্রিয়াতে আমরা জানাজা সম্পন্ন করি, কাফন দাফন করি, সব করতে হবে। এর কারণ সে 1 মিনিট হায়াত পাইছে দুনিয়াতে আসার পর। এই যে 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পৃথিবীতে আসার পরে এই পৃথিবীর হাওয়া বাতাস 1 মিনিট পাইছে, 1 মিনিট নিঃশ্বাস নিছে, একটা ওয়াও বলে চিল্লানি দিছে, এর পুরস্কার স্বরূপ ওই বাচ্চাকে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওই বাচ্চাকে দান করবেন। কারণ কি? 1 মিনিটের হায়াত। 1 মিনিটের হায়াতের দাম কত? 10 দুনিয়ার সমান একটা জান্নাত। আর যে মরা অবস্থায় আসছে তার জন্য কিচ্ছু নাই, কাফন দাফন। তাহলে চিন্তা করেন, 1 মিনিট হায়াতের দাম যদি 10টা জান্নাতের সমান হয়, আমরা আমাদের জীবনে মূল্যবান কত হায়াত, কত কাল, কত সময় অতিবাহিত করে দিয়ে আসছি। আমাদের অতীতের হায়াতে আমরা কি করছি না করছি আমরাই ভালো জানি। কত সময় আমরা নষ্ট করছি, কত নামাজ নষ্ট করছি, কত রোজা কাজা করেছি, কত ইবাদত থেকে, দান সদকা, জিকির আজকার থেকে আমরা আমাদের সময়কে নষ্ট করেছিলাম। তো কাজেই আল্লাহ পাক সময়ের কসম করে বললেন, মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যার ঈমান আছে সে ক্ষতিগ্রস্ত নয়, যার ঈমান নাই সে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভিতরে। আল্লাহ পাক আগেই বলেছেন, পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে, ওই ক্ষতির মধ্য ব্যক্তি আপনিও আছেন, আমিও আছি, ওই ভাইও আছে, চেয়ারম্যান সাহেব রয়েছেন, মেম্বার সাহেব রয়েছেন, পৃথিবীর সব মানুষগুলি ক্ষতির ভিতরে রয়েছেন। যদি 4 গুণ না থাকে, কয় গুণ? 4 গুণ না থাকে,
ইমান বাস্তবায়ন হয় তিনভাবে। প্রত্যেকটা মানুষের ইমানের পরিচয় প্রকাশ পায় তিনভাবে। এক নাম্বার, তার মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়, তাকে এই কথা স্বীকার করতে হবে, মুখে বলতে হবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর ইমানটা, বিশ্বাসটা অন্তরে লালন করতে হবে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথার উপরে অটল অবিচল থেকে আমাদেরকে ইবাদত বন্দেগীর উপরে বাস্তবায়ন আমল করা লাগবে। তিন কাজের সমন্বয়ে ইমান, মুখে বলা, অন্তরে ধারণ করা, লালন করা, সেই অনুপাতিক বাস্তবে আমল করার নাম হচ্ছে ইমান। আর বিশেষ করে আখিরাতের প্রতি আমাদের ইমানের দৃঢ়তা খুবই কম। আমরা বিশ্বাস করি নগদ, যা আমাদের সামনে আছে তা বিশ্বাস করি, যা নগদ নাই, আমাদের সামনে নেই, আমরা বিশ্বাস করতে চাই না। আমরা অনীহা, আখিরাতের প্রতি বিশ্বাসের দৃঢ়তা আমাদের ভিতরে খুবই কম। আমরা এখান থেকে রুহের জগতের কথা বলতে পারবো না। আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। আমাদের প্রত্যেকের রুহ জান্নাতে ছিল। বাবা আদম আলাইহিস সালামের ভিতরে আমরা ছিলাম, মেরুদণ্ডের ভিতরে আমরা ছিলাম, রুহের জগতে ছিলাম। ওই কথা কি আমাদের মনে আছে? রুহের জগতের কথা মনে আছে? কেউ বলতে পারবো না। আল্লাহ পাক কোরআনে জানাই দিয়েছেন বিধায়, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা ছিলাম না, ছিলাম কোথায়? রুহের জগতে। আবার আসছি দুনিয়ায়। এখন আমরা দুনিয়াতে আসছি কিভাবে? মায়ের পেটের ভিতর থেকে। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন কি আমরা ভাবছিলাম যে পৃথিবীতে আসব? আপনার জীবন তো মায়ের পেটের ভিতরে পৃথিবীতেই ছিল, কিন্তু আমরা পৃথিবীতে এখনও পৃথিবীর যে আলো বাতাস হাওয়া দেখি নাই, মায়ের পেটের ভিতরেই ছিলাম। আমরা মনে করেছিলাম মায়ের গর্ভে যখন এসেছি আমরা মনে হয় এখানেই থেকে যাব, ওটাই মনে করেছিলাম আমরা আমাদের বাসস্থান। চতুর্দিকে পানি দিয়ে আবর্তিত করা, সব জায়গায় পানি, পানিতে বেষ্টিত ছিলাম। আমার খাওয়ার কোনো অভাব ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না। মায়ের খাবার থেকে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছিল। আমি মনে করেছিলাম মায়ের পেটটাই আমার জন্য জগৎ, আর কোনো জগৎ নাই, এটা মনে করেছিলাম। কিন্তু যখন পৃথিবীতে আল্লাহ তাআলা আবার পাঠাইলেন, পৃথিবীতে আসার পরে আমরা এখন মনে করেছি যে পরকাল কেউ দেখবার যাবে নি, কি হচ্ছে না হচ্ছে, যা হবে হবে, কেউ তার দেখবার নাই। যা খাওয়ার দুনিয়াতেই খাই, সুদ ঘুষ হালাল হারাম তমিজ করার কায়দা নাই, যা খাওয়ার এখানেই খাই, কবর তার কেউ দেখবার যাবে না, এরকম আমরা বলে থাকি। অথচ এই দুনিয়াতে আমরা এসেছি, চাক্ষুষ প্রমাণ। আপনি তাকে দেখেন আপনার মায়ের পেটের ভিতরে আপনি ছিলেন, অথচ আপনার মনে নেই। এই পৃথিবীতে আসছেন, আবারও চলে যাবেন পরকালে। আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবী থেকে, দুনিয়ার জগৎ থেকে নিয়ে যাব, আবার তোমাকে আমি হাসরের ময়দানে উত্থিত করব। কারণ তোমার দুনিয়ার কাজ কর্মের হিসাব হবে। এবং এই পৃথিবীতে থাকার পরে আমাদের একটা বিশ্বাসে তেমন আসবে না, কারণ আমাদের সামনে মৃত্যুর বিশাল একটা প্রাচীর রয়েছে। এই মৃত্যুর প্রাচীর যখন ভেদ হয়ে যাবে, তখন আমরা আমাদের আখিরাতকে স্পষ্টভাবে দেখতে পাবো, বুঝতে পারবো। তখন আমাদের মনে হবে হায় আফসোস, হায় আফসোস, আমি কি করেছিলাম, আমি কোথায় ছিলাম, সামান্য কয়েকদিনের হায়াত আমি কোন কাজে অপব্যয় করে এসেছিলাম। আপনি তখন আফসোস করতে থাকবেন, কোনো ফায়দা হবে না। আপনি যখন ঘুমের ভিতরে, ঘুমের ঘরে, স্বপ্নের জগতে যখন হাবুডুবু খান, স্বপ্নে দেখেন, তখন পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না আমি স্বপ্ন দেখতেছি না বাস্তব। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি বাসে আছেন, আপনি ঢাকা শহরে আছেন, আপনি ভালো কোনো খাবার খাচ্ছেন, এমন একটা জায়গায় আছেন আপনি যেই জায়গাতে কোনো দিন যান নাই, এমন খাবার খাচ্ছেন যেই খাবার কোনো দিন খান নাই। স্বপ্নের ভিতরে বিভিন্ন হাম্বে তাম্বে স্বপ্ন দেখেন। যখন স্বপ্নটা চলে যায়, তখন মনে হয় হাই রে কোথায় ছিলাম, এতক্ষণ কি দেখছিলাম, এ তো ভুয়া, এটা কি ভুয়া, এত কোনো দাম নাই। ঠিক মৃত্যু আসার পরে বলবেন হাই রে কই ছিলাম, ওই জগতে আমি কি করে এসেছি, আল্লাহ কি করার জন্য বলেছিল আর আমি কি করলাম। অতএব প্রিয় ভাইরা, আমাদেরকে এই দুনিয়াতে আমলের জিন্দেগি গঠন করতে হবে ইমান নিয়ে। ইমানের পাশাপাশি আমল, ইমানের পাশাপাশি আমল।
আখিরাতের হিসাব নিকাশের প্রতি গুরুত্ব না থাকার কারণে আমাদের দুনিয়াতে আমরা ফাসাদ সৃষ্টি করি, হিংসা, বিদ্বেষ, নিন্দা, গীবত, শাকায়েত, চুরি, রাহাজানি, ধর্ষণ, খুন, খারাপি, দুর্নীতি, অন্যায়, বিচার করি। কেন? আখিরাতের ভয় অন্তরে নাই। মরার পরে যে কে হবে এই ভয়টা অন্তরে লালন না করার কারণে, ধারণ না করার কারণে, ঈমান না থাকার কারণে, বিশ্বাস না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আর আল্লাহ পাক বললেন, যার ভিতরে ঈমান থাকবে না ক্ষতিগ্রস্তর ভিতরে একজন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলেহ করে না। আমলে সলেহ কি? নেক আমল। আমলে সলেহ কি? নেক আমল। প্রত্যেকটা নেক আমল আমলে সলেহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যে ব্যক্তি ঈমান নিয়ে ওই ঈমানের পাশাপাশি আমল করবে, নামাজ পড়া একটা আমল, রোজা করা আমল, দান করা আমল, যাকাত দেওয়া আমল, জিকির করা আমল, সত্য কথা বলা আমল, মানুষকে দিনের পথে ডাকা আমল, ধৈর্য ধরা আমল, হক কথা বলা আমল। এই আমল যারা করবে, আল্লাহ পাকের যে 8টা জান্নাতের সর্বোচ্চ জান্নাতের ঘোষণা, জান্নাতুল ফেরদাউসের ঘোষণা বান্দার জন্য আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করব যদি ঈমানের পাশাপাশি তোমরা আমল করো। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, ঈমানের পাশাপাশি আমল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই আমল ছাড়া পরপারে মুক্তি পাওয়ার কোনো কায়দা নেই। আপনি ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারবেন, কিন্তু পিঠের চামড়া প্রাথমিক অবস্থায় থাকবে না, কারণ আমল নেই। প্রত্যেকটা আমলের হিসাব আপনাকে দিতে হবে। এরপরে কি? ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। হক কথা বলা, হক খাওয়া, হক পথে চলা। এই হক সমাজে বাস্তবায়ন না থাকার কারণে কি হয়? সমাজে অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকে। আল্লাহ নবী বলেন, ওয়ালামার রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমার শক্তি সামর্থ্য দিয়ে তুমি কোনো অন্যায় কাজকে তুমি প্রতিহত করো, তোমার শক্তি দিয়ে, হাত দিয়ে, ইয়াদাইহি 2 হাত দিয়ে। এরপরে শক্তি না থাকলে মুখ দিয়ে বলো, তারপরে শক্তি না থাকলে অন্তরে ঘৃণা করে চলে আসো। কিন্তু প্রথমে বললেন তুমি কি? তোমার হাত দিয়ে, তুমি হাত দিয়ে প্রতিহত করো। যদি আমরা সমাজে এই হককে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের হাতকে কাজে লাগাইতাম, তাহলে ওই যে মিটফুট রোডে সোহাগ নামে একটা ছেলে হত্যা হইতো না। সকলে ভিডিও করতেছে, একজন ব্যক্তিকে মারতেছে। নবীর এই হাদিস যদি আমাদের মনে থাকতো যে ওই অন্যায় কাজে, অন্যায় জায়গাতে তৎক্ষণাৎ তুমি তোমার হাত দিয়ে বাধা দাও, জনগণ পাবলিক যদি হাত দিয়ে বাধা দিত, ওই জায়গায় ওই অন্যায় কাজ হইতো। নবীর হাদিস মনে নাই। হক জায়গা মতো আমরা ব্যবহার করি না, সত্য জিনিস জায়গা মতো ব্যবহার করি না, আমরা 2 হাত দিয়ে ব্যবহার করি না। অন্তরে ঘৃণাও নেই, মানুষ বেহায়ার মতো, বিড়বিল আজার মতো চায়ে চায়ে দেখার ভিডিও করে। এই জন্য নবীর হাদিসকে স্মরণ করতে হবে। আমাদের অন্যায় কাজ দেখতে বাধা দেওয়াটা ইমানদারের কাজ। বাধা দিলে কি হবে? অন্যায় কাজ সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই সূরার শেষ অংশে বলে, ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণ করো। ধৈর্যই ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। তোমার ভিতরে যদি ধৈর্য না থাকে, নামাজও হবে না, রোজাও হবে না। সব ইবাদতের ক্ষেত্রে ধৈর্যের দরকার। এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের ভিতরে ধৈর্য নাই। ধৈর্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি গুণ বিশিষ্ট ঈমানওয়ালা, আমলওয়ালা, হক কথা বলনেওয়ালা, ধৈর্যশীল ব্যক্তি হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।